বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রাতে। বিএনপি মিডিয়া সেল থেকে এমন তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার কথা রয়েছে তাকে। যদিও এয়ার অ্যাম্বুলেন্স কখন ও কবে নাগাদ আসবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এদিকে শুক্রবার বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়েছে। এরপর এপিসি প্রযুক্তি ব্যবহারে পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ করা হয়। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানান, শুক্রবার লন্ডন থেকে পুত্রবধূ জুবায়দা রহমান হাসপাতালে আসার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় এন্ডোস্কোপি করার। শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে এভারকেয়ার হাসপাতালে যান পুত্রবধূ জুবায়দা রহমান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইজাজ সৌমিক। সৌমিক, মোটামুটি আমরা জানি যে তার অবস্থা উদ্বেগজনক। লাস্ট কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? নতুন আপডেট যেটি বলা হচ্ছে যে বিএনপি মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে তার বিদেশ যাত্রার ব্যাপারে, অর্থাৎ লন্ডনে নেওয়া হবে কিনা এবং তার শারীরিক অবস্থা কতটুকু সক্ষম রয়েছে সব মিলিয়ে মেডিকেল বোর্ড রাতে একটি বৈঠক করবে এবং সেই বৈঠকের পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। যদিও মেডিকেল বোর্ড প্রতিদিনই বৈঠকে বসছে এবং গতকালকে রাতেও কিন্তু মেডিকেল বোর্ড দীর্ঘ সময় আলাপ আলোচনা করেছে তার শারীরিক অবস্থা নিয়ে এবং সেই মেডিকেল বোর্ডে তার পুত্রবধূ জুবায়দা রহমানও কিন্তু ছিলেন এবং তিনি গতকালকে লন্ডন থেকে দেশে আসার পরেই সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন দুপুর 12:15টার দিকে এবং 2.5 ঘন্টা থাকার পরে তার ধানমন্ডির বাসাতে চলে গিয়েছিলেন। তারপরে রাতে আবারও এসে 3 ঘন্টা পর্যন্ত তিনি এখানে ছিলেন এবং রাত্রে 11টার দিকে বলা যায় যে তিনি এখান থেকে বের হয়ে যান। সকালের দিকে এখন পর্যন্ত আসেননি, তবে ধারণা করা হচ্ছে যে তিনি কিছুক্ষণ পরে হয়তো আবারও আসবেন। এবং বিএনপি মিডিয়া সেল থেকে যেটি বলা হচ্ছে যে তার বিদেশ যাত্রার ব্যাপারে রাতে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আজকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে এবং আগামীকালকে তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে। কিন্তু আমরা জানি যে গতকালকে সন্ধ্যার পরে বেগম জিয়ার একটি এন্ডোস্কোপি করা হয়েছিল এবং এন্ডোস্কোপি শারীরিকভাবে সক্ষম ব্যক্তি যারা থাকে অনেকটা একটু কষ্টকর এই পরীক্ষা, যার কারণে এন্ডোস্কোপি করার পর তার শারীরিক অবস্থা কতটুকু ইমপ্রুভ হয়েছে বা তিনি কতটুকু সক্ষম সেটি কিন্তু দীর্ঘ সময় অবজার্ভ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে আজকে আবারও তাকে শারীরিকভাবে নানা ধরনের অবজারভেশনের মধ্যে রাখা হয়েছে। যদিও তার ফুসফুসের কিছুটা উন্নতি হলেও অন্যান্য যে জটিলতাগুলো, বিশেষ করে কিডনি, লিভার এবং হার্টের পরিস্থিতি আগের মতোই রয়েছে। সব মিলে শারীরিক অবস্থার যে খুব বেশি উন্নতি হয়েছে সেটি বলা যাবে না, আবার অবনতিও হয়েছে সেটি বলা যাবে না। যে অবস্থা ছিল সেটি ক্রিটিক্যাল মোমেন্ট, সেই অপরিবর্তিত অবস্থার মধ্যেই রয়েছে। মেডিকেল বোর্ডের ডাক্তাররা আজকে রাতে বসার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সৌমিক, আপনাকে ধন্যবাদ।